তো বস, আমাদের সকলের প্রিয় ধ্রুব ভাই, সে ধুরন্ধরের সাকসেসফুল হওয়ার পরে 2 সপ্তাহ পর অনেক কষ্ট করে অনেক রিসার্চ করে একটা ভিডিও ড্রপ করেছে। ধুরন্ধর ছবিটা কেন খারাপ ছবি, কেন প্রোপাগান্ডা ছবি, যারা দেখছে তারা গর্ধব। তো সে একটা ভিডিও বানিয়েছে এবং ভিডিওটা আনার ঠিক আগে সে একটা টুইটও করে যে সে 300 কোটি কামানো এই ছবিটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে। যাই হোক, তার মনে হচ্ছে সে ডিস্ট্রয় করেই দিয়েছে আর কি। তো তার এই ভিডিওটা চলে আসে, তো সেই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা চর্চা করব। এবার যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, ধ্রুব ভাইকে আমি খুব ভালোবাসি, খুব রেসপেক্ট করি। তাকে আমি যে কারণে জার্মান শেপার্ড বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমার কাকার বাড়িতেই জার্মান শেপার্ড ছিল একটা, সে আজকে বেঁচে নেই। আমি ওকে খুব ভালোবাসতাম আর কি, যে কারণে আমি জার্মান শেপার্ডটা বলতে পারছি না। যাই হোক, আমরা যদি আলোচনায় আসি, প্রথমে একটা কথা বলবো, আমাদের প্রিয় ধ্রুব ভাই সে দোগলা। তার কারণ হচ্ছে, ধরুন, ধ্রুব ভাই 6 মাস আগেই কোনো একটা সিনেমার আলোচনায় এমন একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা যদি আপনি ধরেন তাহলে আজকের কথার সাথে সেটা পুরোপুরি কন্ট্রাডিক্ট করছে। এবং 5 বছর আগে ভাইয়ের যা সিনেমা নিয়ে বিশ্বাস, যা বলা দেখা, যেরকমভাবে সিনেমা প্রমোট করেছে, ভাই তো বলেই দিচ্ছে যে সেগুলো সে এখন সেই দায় নিচ্ছে না। যাই হোক, আমরা যদি আলোচনায় আসি, তো ধ্রুব ভাই সে ধুরন্ধর ছবিটা ডিকোড করতে করতে তারা কথা বলে যে পাকিস্তান বহু দিন ধরে এই কথাটা বলছে যে ভারতের তরফ থেকে বহু স্পাই তারা পাকিস্তানের মধ্যে রয়েছে, এবং বারবার ভারতেরা ডিনাই করেছে। এবার ভাই এই ধুরন্ধরের পুরো ভিডিও কমপ্লিট করতে করতে এই কথাটা বলে দিয়েছে যে আপনাদের রাজির মতো ছবি দেখা উচিত। অপরদিকে ভাই এটা বলছে, তাহলে কিন্তু ধুরন্ধরের মতো ছবি বানাতে বানাতে আদিত্য ধর কোথাও একটা কি এটা বুঝিয়ে দিল যে যতবার এরকম ধরনের অ্যালিগেশন ভারতের তরফে এসেছে সেগুলো কোথাও একটা কি সত্যি। এবার আমি এই লজিকে যাচ্ছি না যে স্পাই মানে কি, সিক্রেট এজেন্ট মানে কি, এসপিয়ানোর ছবিতে কি দেখানো হয়। দেখুন, ধ্রুব ভাই কোন রকম ছবি দেখে, কি সেবন করে, সেটা আমার কোনো, সেটা নিয়ে অপিনিয়ন নেই। কিন্তু রাজি ছবিটার কথা যখন ভাই বলছে, রাজি ছবিতে আলিয়া ভাটের যে ক্যারেক্টার, সে তাহলে কি, সে তাহলে ছবির মধ্যে কি করছে, সে কি তথ্য দিচ্ছে, কোন দেশের তথ্য দিচ্ছে, কি ইনফরমেশন সে শেয়ার করছে, এটা আমার প্রথম প্রশ্নটা, আমার প্রথম জিজ্ঞাসা। যে ছবিটাকে সে প্রেস করছে, যে ছবিটাকে সে দেখতে বলছে, সেই ছবির সেন্ট্রাল ক্যারেক্টার সেও তো সেই জিনিসই করছে। আচ্ছা ভাই, 6 মাস আগের একটা ভিডিও যেখানে সে এই যে ওয়ারএফের স্পাই ইউনিভার্স এটাকে প্রেস করতে করতে বলছে এই পাঠান, এই টাইগার, এই কবির তারা অন্য মিশনে যাচ্ছে অন্যান্য দেশে, এবং সেখানে এবার হয়তো ক্যারেক্টারদের মধ্যে ক্রসওভার দেখব, সেই কথাটা মেনশন করেছে, বলেছে সে সেই অ্যাকশন ফিল্ম, সেই ফ্র্যাঞ্চাইজি নিয়ে চর্চা করছে। তাহলে আমার কথা হচ্ছে, টাইগার, পাঠান, ওয়ার, এই ছবিগুলোতে ক্যারেক্টারগুলো কোন দেশে যায় এবং তারা কাদের স্পাই? তো যখন সেই ছবিগুলো ধ্রুব ভাই দেখে, তখন কি ধ্রুব ভাই এটাকে ঘরে রেখে দেখে? একইভাবে আমাদের প্রিয় ধ্রুব ভাই সে একটা ভিডিও করেছে হচ্ছে অ্যাকশন ফিল্মের ওপরে, এবং সেই অ্যাকশন ফিল্ম ডিকোড করতে করতে ভাই বলছে টম ক্রুজের মিশন ইম্পসিবল, সেখানে ইথন হান্টের যে ক্যারেক্টার সে একজন স্পাই। তো আমার প্রশ্ন, সেই স্পাই কোন দেশে যাচ্ছে, কি কি ইনফরমেশান শেয়ার করছে, করছে কি? তা যখন সেই ছবিগুলো ধ্রুব ভাই দেখে, তাহলে ধ্রুব ভাইয়ের এই পুরো লজিক সেগুলো কি? এবার আমাদের পাড়ার ভলু যে 1 মাস হয়েছে সিনেমা দেখা শুরু করেছে, তাকেও যদি আমি জিজ্ঞাসা করি, ভাই এই যে স্পাই, সে যদি কোনো একটা মিশনে অন্য দেশে যায়, তাহলে কি গভর্নমেন্টের সেটা স্বীকার করে নেওয়া উচিত? ভুলেও বলবে যে না, একেবারেই উচিত না, এরকম তো ছবিতে হয়, সে তো সিক্রেটলি যাচ্ছে। কিন্তু ধ্রুব ভাই বলছে না, এটা আদিত্যর দেখেই ভুল করেছে। পরবর্তী পয়েন্ট, যেখানে ধ্রুব ভাই বলছে যে এই ছবিতে যে ভিলেন, অ্যান্টাগনিস্ট, তাদেরকে গ্লোরিফাই করা হয়েছে। ভিলেনের ক্যারেক্টার ভালা ভুসভুস, ভালা ভুসভুস, সেই গানে নাচ করতে করতে আসছে। ভিলেনের ক্যারেক্টারের ওপর বেস করে মিম বানানো হচ্ছে, ইনস্টাগ্রামে রিলসে লোকে শেয়ার করছে, কিন্তু আলটিমেটলি সে একজন গ্যাংস্টার, সে একজন ভিলেন, তাকে গ্লোরিফাই করা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, আমার মনে হয় ধ্রুব ভাই একটু ভুলে গেছে যে মেকার্সরা কিন্তু এই রিলস, এই মিমস, এগুলো প্রতিনিয়ত হপ্তার পর হপ্তাহ বুস্ট করে যেতে পারে না। পাবলিক এটা সেলিব্রেট করছে, কারণ ছবিতে তো সঞ্জয় দত্ত ছিল, ছবিতে তো অর্জুন রামপালও ছিল, আমরা ভুলে গেছি ছবিতে রণবীর সিংও ছিল। কিন্তু কে ভাইরাল হলো, কোন পোর্শনটা ভাইরাল হলো? অক্ষয় খান্না মাত্র 2বার হাত তুলেছে। এটা কি পরিচালক আগে থেকে অ্যাজিউম করে নিয়েছিল যে এইটাই ভাইরাল হবে? এটা যদি জানতো, আপনার মনে হয় রণবীর সিং, সঞ্জয় বাবা এরা মেনে নিত যে হ্যাঁ ভাই আমাদেরটা ভাইরাল হবে না, ডিরেক্টর জানে এরটাই ভাইরাল হবে? আর আমি যদি সিনেমার ইতিহাসের ভাষায় আসি, তাহলে গব্বর সিং থেকে শুরু করে, শাকাল থেকে শুরু করে, মুগাম্বো থেকে শুরু করে, এরা হচ্ছে আইকনিক ভিলেন ইন্ডিয়ান সিনেমার। এই প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি বলতে পারবেন ডিরেক্টর ছবিতে এমনভাবে দেখিয়েছে যে আপনার মনে হবে যে এরা শুধুমাত্র ছবিতে ব্ল্যাকভাবে রয়েছে, এদের কিছু করার নেই, এদের পুরো কাঠের মতো প্রেজেন্ট করা হয়েছে। এদের মধ্যে কালার আনা হয়েছে, এদেরকে এমনভাবেই প্রেজেন্ট করা হয়েছে, এদেরকে ওই স্ট্রেচারটা দেওয়া হয়েছে
যে এদেরও যেন একটা রক্ত মাংসের চরিত্র মনে হয়। এদেরকে কিন্তু এমন পরিচালক এখনই দেখাচ্ছে না যে দিনের শেষে এরাও মানুষ, ভালো মানুষ, কিন্তু এমনভাবেই চরিত্রগুলো গড়া হচ্ছে, যেমনভাবে এরা মানুষ কাটছে, মানুষ কোপাচ্ছে, বড় পর্দায় যখন দেখছি চিয়ার আপও করছে। আপনি বলুন, থ্যানোসকে যখন আপনি দেখেছেন, আপনার থ্যানোসের জন্য সিটি মারতে ইচ্ছা করেনি? ওরকম একটা ভিলেন, কি ভিলেন বানিয়েছে বস, এটা আমরা বলিনি? তাহলে যখন ওই ভিলেনকে সেলিব্রেট করা হচ্ছে, ভিলেনকে নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে সেটা ভুল হচ্ছে কোথায়? ওটা তারা সিনেম্যাটিক অ্যাপ্রোচ। আমরা যখন ডার্ক নাইট দেখেছি, সবথেকে বেশি কাকে নিয়ে কথা হয়েছে? জোকারকে নিয়ে কথা হয়েছে। তাহলে এখন আমরা বলবো যে ক্রিস্টোফার নোলান কেন জোকারকে ওই স্পেসটা দিয়েছে, ওই জায়গাটা দিয়েছে, কেন সে জোকারকে ওই প্যাসেজটা দিচ্ছে, ব্যাটম্যানকে দিচ্ছে না? দিনের শেষে, ছবির শেষে কী প্রমাণিত হচ্ছে? ব্যাটম্যান জিতলো, সত্যের জয় হলো। কিন্তু ছবিতে জোকারকে যে প্লেসমেন্ট দেওয়া হয়েছে, জোকারকে যে জায়গাটা দেওয়া হয়েছে, সেটা কি ব্যাটম্যানকে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি তো। তাহলে আজকে যদি আমরা নথি নিয়ে বসি, তাহলে এটা বলতে হয় যে এই ছবিটায় ক্রিস্টোফার নোলান মানুষকে ভুল দেখিয়েছে, মানুষের আই ওয়াশ করেছে এই ছবিটার দ্বারা। কারণ যখন ডার্ক নাইট রিলিজ হয়েছিল, এমন বহু সিটিতে কিন্তু জোকারের মতো মাস্ক পরে থিয়েটারে লোক ঢুকে গেছিলো, যেখানে ঢুকে তারা বলছে ব্যাগ দিয়ে দাও। লোকে ভাবছে সিনেমার পার্ট, এটা লোকে ভাবছে এটা সিনেমার পার্ট, লোকের নিচের পার্স থেকে শুরু করে সব কিছু দিদি জানে ফেরত আসবে। আসেনি। সেই সিনেমা হলগুলোতে সেই সময় ডার্ক নাইট ব্যান করা হয়েছিল। তাহলে আজকে আমরা কি বলবো? সেই ছবিটা কাল্ট ক্লাসিক, সেখানে আইকনিক পারফরমেন্স রয়েছে, না বলবো যে না ওই ছবিতে ভিলেনকে গ্লোরিফাই করা হয়েছে? এর আগে পদ্মাবত থেকে শুরু করে পাঠান, যখনই কোনো ছবির আগেইনস্টে ব্যানের ডাক পড়েছে, যদিও সেই প্রত্যেকটা ব্যানের ডাককে, সেগুলোকে বয়কট করার ডাককে আমি নিজে খুব বাজেভাবে ক্রিটিসাইজ করি। ধ্রুব ভাই বলছে যে এই ছবিগুলো নাকি ইতিহাস বদলাবে। কোনো ছবি কখনো ইতিহাস বদলাতে পারে? যদি পারে তোমরাও বানাও, তোমরাও ইতিহাস বদলাও। তাহলে ধ্রুব ভাই, কোনো ছবি যদি ইতিহাস নাই বদলাতে পারে, তোমার সেই সময়কার স্টেটমেন্ট, তাহলে আজকে তোমার কেন মনে হচ্ছে যে এই ছবিটা ইতিহাসকে ম্যানিপুলেট করছে? দেখুন, ধ্রুব ভাই কিন্তু ভিডিওটা বানিয়েছে শুধুমাত্র অডিয়েন্স, জনগণের স্বার্থে। ধ্রুব ভাইয়ের কিন্তু কোনো পার্সোনাল কিছু নেই। ধ্রুব ভাই এই ভিডিওটা বানিয়েছে অডিয়েন্সের জন্য, কিন্তু মাঝখানে অ্যাড গুঁজে দিয়েছে। মাঝখানে তিনি তার এআই একাডেমি, সেটার উল্লেখ করে দিয়েছে। সুন্দর একটা 30 সেকেন্ডের অ্যাড পাঞ্চ করে দিয়েছে টপ জায়গায়। ধ্রুব ভাই বিজনেস। ধ্রুব ভাই একদিকে ধুরন্ধরের মতো ছবি, সেই ছবিটা আসার আগেই সেই ছবির ডিরেক্টরের মানসিক সমস্যা আছে এরকম ধরনের কথা বলে। অপরদিকে ওয়ার 2 আসার আগে তিনি বলে ওয়ার 2 ইন্টারেস্টিং লাগতে পারে। ওয়ার 2 রিলিজ করার ঠিক 3 থেকে 4 দিন আগে সে একটা ভিডিও ড্রপ করেছিল। ভিডিওটা তোমরা এখন গিয়ে দেখো, তারই কথা রয়েছে। কারণ এখানে এবার এনটিআরের মতো একটা ক্যারেক্টার রয়েছে, যে মেবি গ্রে, কে হিরো কে ভিলেন বোঝা যাচ্ছে না। বিষয়টা খুব ইন্টারেস্টিং হতে পারে। এটা আমার কথা না, ধ্রুব ভাইয়ের কথা। ধ্রুব ভাই, তোমার সিনেমা নিয়ে নলেজ, সিনেমা নিয়ে তোমার প্রেডিকশন ব্যাপক, জাস্ট ব্যাপক। আমি এর আগে যখন সে টুইট করেছিল ধুরন্ধর নিয়ে, সেই সময় বলেছিলাম যদি ধুরন্ধর ব্লকবাস্টার হয় তাহলেই সে ভিডিও আনবে, আদারওয়াইজ সে ভিডিও আনবে না। এবং দেখো, ব্লকবাস্টার হয়েছে, পয়সা ছাপছে, তারও ভিডিও চলে এসেছে। ধ্রুব ভাই এই ছবির অ্যাকশন ভায়োলেন্স নিয়ে কথা বলেছে। সে বলেছে যে এই ছবি বা অ্যানিমালের মতো ছবির ভায়োলেন্স, অ্যাকশন সিকোয়েন্স দেখে তোমার যদি ভালো লাগে, তাহলে খুব ভালো করে ভাবো, কোনো মানুষের মাথা তরমুজের মতো তোমার সামনে ফেটে যাচ্ছে, তুমি কি সেটা দেখতে চাইবে? এটা তার স্টেটমেন্ট। এবার ধ্রুব ভাইয়ের আগের কথায় আমরা আসি। ধ্রুব ভাই প্রায় কয়েক মাস আগে একটা ভিডিও করে, অ্যাকশন নিয়ে, একটু আগে বলছিলাম না, সেই ভিডিওতে ধ্রুব ভাই বলে যে যখন আমরা এরকম অ্যাকশন ফিল্ম দেখি, হিরো ভিলেনকে মারছে, তখন আমাদের নিউরনসের মধ্যে কিছু রিলিজ হয়। আমরা ওই ডোপামিন রিলিজ হওয়ার পরে মজা পাই, যে কারণে আমাদের অ্যাকশন ফিল্ম দেখতে হেভি মজা লাগে। অ্যাকশন ফিল্মকে অন্যান্য কোনো কন্টেন্ট কখনো টক্কর দিতে পারবে না। এটা ধ্রুব ভাইয়ের স্টেটমেন্ট 6 মাস আগে। এবং গতকালকের ভিডিওতে সে বলছে যে তোমরা অ্যানিমালের মতো, ধুরন্ধরের মতো ছবি এনজয় করছো কী করে? ভাই, একটু বেশি হিপোক্রেসি হয়ে যাচ্ছে না? এবার অ্যাকশন ফিল্মের উদাহরণ দিতে গিয়ে ধ্রুব ভাই জন উইকের মতো ছবির কথা বলছে, বা জন উইকের মতো ছবিতে ভায়োলেন্স কী লেভেলে আছে সেটা বোধহয় ধ্রুব ভাই ভুলে গেছে। পরবর্তী পয়েন্ট, ধ্রুব ভাই সে অজিত দোভালের একটা এখানে ভিডিওর পোর্শন তার ভিডিওতে ব্যবহার করেছে, যেখানে অজিত দোভাল বলছে যে যতগুলো টেরর অ্যাটাক হয়েছে সেখানে যদি খুব ভালো করে রিসার্চ করা হয় তাহলে দেখা যাবে যে হিন্দুদের পার্সেন্টেজ ইনভলভমেন্টের বেশি। যদিও পরবর্তী সময় অজিত দোভাল সেই ভিডিওটাকে কোথাও এটাকে ডিনাই করে। এবার এই স্পিচটাকে সে ভিডিওতে ব্যবহার করেছে, তারপরে আদিত্যদারকে পুরোপুরি ধুয়ে দিয়েছে, আদিত্যদারকে পুরোপুরি ক্রিটিসাইজ করেছে, পুরো মন গড়া আদিত্যদারের রিসার্চ। কিন্তু অজিত দোভালের অন্য ভিডিও, সে তার এই যে ধুরন্ধরকে নিয়ে যা যাবতীয় বক্তব্য সেখানে জুড়ছে না, যেখানে অজিত দোভাল নিজে বলছে যখন খান্দার হাইজ্যাক হয়েছিল সেই ফ্লাইটে সে গিয়ে যখন প্যাসেঞ্জারকে দেখেছে, সে প্যাসেঞ্জারদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে আমরা ভারত সরকার দ্বারা আপনাদেরকে রেস্কিউ করার পুরোপুরি চেষ্টা চলছে, আপনাদের কারো কিছু হতে দেবো না আমরা। এই কথা যখন বলছে, তাদেরকে ভারত মাতা কি জয় বলতে বলছে,
কেউ একটাও শব্দ করেনি, তারা এতটাই ভয় পেয়েছিল। এটা আমার স্টেটমেন্ট নয়, এটা অজিত দোভালের স্টেটমেন্ট, আপনারা পেয়েও যাবেন এটা। কিন্তু এরকম কোনো ক্লিপ, এরকম কোনো বক্তব্য ধ্রুব ভাইয়ের ভিডিওতে অ্যাটাচ নেই। পরবর্তী পয়েন্ট, 26/11 যে অ্যাট্যাক, সেই নিয়ে আদিত্য রাজকল যে একজন রিপোর্টার, সে বলছে এক্স-NSA শিবশঙ্কর মেনন, সে তার নিজের বইতে এই পোর্শনটা, এই কথাটা উল্লেখ করেছে। এই অ্যাট্যাকের ইনফরমেশন তারা আগে পেয়েছিল, টিপ দেওয়া হয়েছিল, এই কথাটা তার সেই বইতে উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও ম্যানুপুলেট করে বিষয়টাকে এমনভাবেই ধ্রুব ভাই ভিডিওতে প্রেজেন্ট করছে যে না, পুরো বিষয়টাকেই এমনভাবেই আদিত্য ধরেছে যেখানে ফিকশন, পুরো ফিকশন, সেই জিনিসপত্রগুলো পুরোপুরি ম্যানুপুলেশন। সেখানে সত্যতার যেই পয়েন্টগুলোকে হাইলাইট করা যেতে পারে, পরিচালক শুধুমাত্র সেগুলোকে করেছে, আদারওয়াইজ পুরোটা ম্যানুপুলেশন। ধ্রুব ভাই তার এই ভিডিওতে বলছে টেররিস্টরা ম্যাক্সিমাম সময় আল্লাহু আকবর বলছে, তারা পাকিস্তানের জয় জয়কার করছে না, মানে তাদেরকে আরও বেশি প্যাট্রিয়টিক হতে হবে। বাহ। ধ্রুব ভাই নিজে এমনভাবে ভিডিওটা আনে যেখানে সে সবথেকে বেশি নিউট্রাল। সে এমন কথা বলছে, এমন দিকে বিষয়টা নিয়ে যাচ্ছে যেটা একজন শিক্ষিত আদর্শ মানুষের লক্ষণ হওয়া উচিত। কিন্তু ধ্রুব ভাই এই ছবিটাকে ব্যাশ করার জন্য টুইট করছে যে এই 300 কোটি কামানোর ছবিকে আমি পুরোপুরি ফুস করে দেবো, আমি পুরোপুরি উড়িয়ে দেবো। তারপরে সে নিজে তার ভিডিওর কমেন্ট সেকশন ডিসেবল করছে, তারপর কমেন্ট ফিল্টার করা হচ্ছে, তারপর হেল্প ফর রিভিউর জন্য রেখে দেওয়া হচ্ছে। যারা যারা ভালো কমেন্ট করবে সেই কমেন্টগুলো দেখিয়ে দেওয়া হবে, আর যে কমেন্টগুলো খারাপ হবে, যেই কমেন্টগুলো ক্রিটিসাইজ করা হবে, সেই প্রত্যেকটা কমেন্টকে সে ডিলিট করে দেবে। তারপর সে একটা ন্যাকা কান্না ভিডিও করছে যেখানে বলছে যে আইটি সেল দ্বারা আমার ভিডিওকে অ্যাট্যাক করা হয়েছে, এইখানে ছাড়া হয়েছে, ওইখানে ছাড়া হয়েছে। সত্যি কথা হচ্ছে, যদি এই সিনেমাটা ফ্লপ করতো, যদি এই সিনেমাটা 100 কোটি 200 কোটির মধ্যে আটকে যেত, তাহলে কি ধ্রুব ভাই ভিডিওটা করতো? ধ্রুব ভাই তখনই ভিডিও করে যখন ছবি 500 কোটি কামিয়ে নেয়। এই যে ধ্রুব ভাইকে আইটি সেল দ্বারা অ্যাট্যাক, তাকে পার্সোনাল অ্যাট্যাক, এই বিষয়ে যখনই করা হয় সেগুলো নিয়ে খুব সিম্প্যাথির একটা গেম সাজায়। দেখুন, ধুরন্ধর নিয়েও যেসব রিভিউয়াররা খারাপ কথা বলেছে তাদেরকে প্রচুর পার্সোনাল অ্যাট্যাক করা হয়েছে। এবার কারো পয়েন্ট অফ ভিউর সাথে আপনি একমত নাই হতে পারলেন, আপনি তাকে সেটা নিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে বলুন, খুব ভালো কথা। কিন্তু গালাগাল দিয়ে খারাপ কথা বলে এটা কখনোই ঠিক নয়। যদি কোনো রিভিউরের সাথে এরকম করা হয়ে থাকে সেটা খুব খুব নিন্দাজনক, খুব খারাপ হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এই যে ভিকটিম কার্ড যেটা ধ্রুব রাঠি প্রত্যেকবারই খেলে, ধ্রুব রাঠিকে নিয়ে যখন এরকম ধরনের জিনিসপত্র করা হয় সেটা খুবই নিন্দাজনক। ধ্রুব রাঠি সেটাকে খুব সুন্দর করে ব্যবহার করে, কিন্তু গোটা ভিডিওতে সে যেরকমভাবে আদিত্যধারকে বলছে, আদিত্যধার সে এরকম তুই তুকারি করে যেভাবে আদিত্যধারকে নিয়ে বলছে, যেরকমভাবে তার ছবিটার পিছনে পড়ে গেছে, যেভাবে টুইট করছে এই ছবিটাকে আমি ব্যাশ করে দেবো, 300 কোটি কামানো ছবিটাকে উড়িয়ে দেবো, এটা কি? এটা কি একটা সভ্য মানুষের আচরণ? ধ্রুব ভাই আদর্শ নাগরিক হওয়ার সম্পূর্ণ যা যা কর্তব্য সেটা পালন করেছে। সে এর আগে বাংলাদেশ সেটা একটা প্রপার কান্ট্রি, সেটা আস্তে আস্তে কোন জায়গায় পৌঁছাচ্ছে এরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছে, দিতেই পারে, তার দেখা, তার পার্সপেক্টিভ সে বলতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে, সে ধুরন্ধর নিয়ে টুইট, ভিডিও এত কিছু হয়ে গেল, কিন্তু বাংলাদেশে রিসেন্ট হওয়া ঘটনা, ওরকম নিন্দাজনক একটা ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু একটা টুইট পর্যন্ত করেনি। কিন্তু ওই যে ধ্রুব ভাইয়ের এআই একাডেমি, সেখানে জয়েন করতে হবে, সেখানে তোমাকে জয়েন করতেই হবে। থ্যাংক ইউ ধ্রুব ভাই। এবং একটা ইনফরমেশান, সেটা হয়তো ধ্রুব ভাই জানে না, সেটা হচ্ছে পাকিস্তানে দেখা পাইরেটেড হওয়া ইন্ডিয়ান সিনেমাগুলোর মধ্যে সবথেকে টপ লিস্টে বিরাজ করছে কিন্তু ধুরন্ধর। তো পাকিস্তানিরাও হয়তো সারা ধুরন্ধর দিকে এনজয় করছে, কিন্তু ধ্রুব ভাই তার কিন্তু কিছুটা জ্বলে গেছে। তো আমার শেষে এটাই বলার, একটা মানুষের ছবি খারাপ লাগতেই পারে, তার দ্বিমত হতেই পারে, কিন্তু যেটা এখানে ধ্রুব রাঠি করছে সেটা হচ্ছে সে ইনজেক্ট করছে মানুষকে একইভাবে ম্যানুপুলেশন, সে মানুষকে ম্যানুপুলেট করছে একইভাবে, উল্টো দিকে একটা ছবিকে প্রপাগান্ডা বলছে। ধ্রুব রাঠি যে পয়েন্টগুলো তুলছে সেগুলো ম্যাক্সিমামই বেসলেস। সেখানে ভিলেনের এই সেলিব্রেশন, রিলস হওয়া, এটা নিয়ে কথা বলছে। সে একদিকে ওয়ার থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে এই ছবিগুলো নিয়ে কথা বলছে, রাজিকে প্রেস করছে, উল্টো দিকে বলছে স্পাই, এটা কেন জানানো হচ্ছে না। সে একদিকে ভায়োলেন্সের আগেইনস্টে, অপরদিকে জন উইককে প্রেস করছে। সে অর্ধেক ইনফরমেশান দিচ্ছে, একইভাবে অর্ধেক ইনফরমেশান দিচ্ছে না। সে নিজে বলছে পার্সোনাল অ্যাটাক ওকে করা উচিত না, এদিকে সে ডিরেক্টরকে তুইতুকারি করছে। তো ভাই, হিপোক্রিসি, দোগলাপনের একটা সীমা তো হয় ভাই, কি বলবো আর। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।